আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা আজকে একটা নিয়োগ দেখাবো, অর্থাৎ সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী, অর্থাৎ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী। এটা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন আপনার বিষয়টা বুঝতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন, আবেদনের যোগ্যতা এবং শিক্ষাগত বয়স সব কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। তো অবশ্যই আপনি ফুল ভিডিওটা দেখবেন। এর আগে অবশ্যই আপনাকে আমি যেটা করতে বলবো যে আপনি অবশ্যই আমার চ্যানেলটাতে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আমি কিন্তু চাকরির ভিডিওর পাশাপাশি পরীক্ষার আগে কিন্তু শর্ট সিলেবাস দেই এবং আমি কিন্তু বিগত সালের প্রশ্নগুলো থেকে কমন যে প্রশ্নগুলো ওগুলো আপলোড করে থাকি। এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি আপনার উপকারে আসবে। তো এখান থেকে অনেকগুলো সার্কুলার দেখাবো, এগুলো সবগুলো জেলা পর্যায়ের, অর্থাৎ আপনার প্রতিটা জেলাতেই, অর্থাৎ বর্তমানে 20 থেকে 25টা জেলাতে যে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান সবগুলোই আমি দেখাবো। আপনারা কিভাবে আবেদন করবেন সেগুলো কিন্তু আমি সুন্দরভাবে বলে দেবো। তো আমি প্রথম থেকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার স্বাস্থ্য সহকারী 59 জন। তো আমরা এখান থেকে দেখব পরিসংখ্যানবিদ 14 গ্রেড, 10,000 থেকে 24,000 টাকা বেতন স্কেল, একটি পদ। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানবিদ, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। স্টোর কিপারে 16টি পদ, 16তম গ্রেড 2টি পদ। তো 9,000 থেকে 22,000 টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সরকারি বিধি অনুযায়ী জামানত বা জমা দিতে হবে। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা হচ্ছে গ্রেড হলো 16তম, 9,000 থেকে 22,000 টাকা বেতন স্কেল, 60টি। এটা হলো পদের সংখ্যা 60টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ও কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপের ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। সব থেকে বড় যেটা নিয়োগ সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী। অবশ্যই আপনারা এটাতে আবেদন করবেন। মোটামুটি এটা কিন্তু সব থেকে একটা বড় পদ। তো এটা হচ্ছে আপনার 59টি নিবে। এটাতে আপনার হচ্ছে 9,000 থেকে 22,000 টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। এরপরে গাড়ি চালক, 15তম গ্রেড, একটি পদ। তো এটা হলো কোনো স্বীকৃতি বোর্ড হতে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে হবে, অর্থাৎ অষ্টম পাস থাকলে হবে। তো আমি এখন দেখাবো হচ্ছে এগুলো হলো কোন কোন জেলার। তো এটা হচ্ছে আপনার ভোলা জেলার, ঠিক আছে, ভোলা জেলার এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি। তো অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়েছে, প্রায় 20 থেকে 25টা জেলায়। সবগুলো কিন্তু আমি বলবো কোন কোন জেলাতে প্রকাশ হয়েছে। তো আপনারা কিন্তু আমার কমেন্ট বক্সে বলতে পারেন, আপনার জেলার নামটাও লিখে দিতে পারেন, আমি কিন্তু বলে দেবো। এখানেও আমি দেখে দিচ্ছি। পাশাপাশি আপনার যে জেলাগুলো বাদ পড়ছে সেই জেলাগুলো যদি আপনার জেলাটা কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি কিন্তু বলে দেবো এবং আমি বলবো অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং পাশাপাশি আপনি সব থেকে বেটার হয় আপনি ফেসবুকে গিয়ে এই চ্যানেলের নাম যেটা আছে জবস প্লাস জিওবি PULSE, জবস প্লাস বিডি, ঠিক এইভাবে আপনি লিখে ফেসবুকে সার্চ করলে যে পেজটা আছে ওখানে যদি আপনি ফলো দিয়ে রাখতে পারেন। আমি কিন্তু ফেসবুকে সব ধরনের সার্কুলারগুলোর পিডিএফগুলো কিন্তু ওখান থেকে দিয়ে থাকি এবং ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি। আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন। পাশাপাশি এখানে সাবস্ক্রাইব করে রাখলেন, ফেসবুকে আপনি ফলো দিয়ে রাখলেন, তাহলে কিন্তু আপনার সব থেকে বেটার হয়। হ্যাঁ, তা আপনারই সুবিধা হবে। এবং পাশাপাশি কিন্তু আমি পরীক্ষার আগে কিন্তু শর্ট সিলেবাসগুলো দিব। তো কি কি নিয়োগ ছাড়ছে আমি দেখাই। এটা হচ্ছে ভোলা জেলাতে। তো এটাতে ভোলা জেলাতে স্বাস্থ্য সহকারী ছাড়ছে। এরপরে আমরা দেখব নেত্রকোনা জেলাতে। এগুলো হচ্ছে জেলা পর্যায়ের চাকরি। নেত্রকোনা জেলা সে সিএসি জোন নিবে, ঠিক আছে, সিএসি জোন নিবে, এটা আমরা দেখলাম। এরপরে দেখবো আমরা এখান থেকে জেলা প্রশাসক কার্যালয় গাইবান্ধা, গাইবান্ধায় কিন্তু আপনার 7 জন এবং 5 জন নিবে। এরপরে আমরা দেখবো এখান থেকে, এটা হলো যুব উন্নয়নের চাকরি। এরপরে দেখবো আমরা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে যারা ভিডিওটা দেখছেন 3 জন নিবে, আবার হিসাব সহকারী কাম কম্পিউটারে 11 জন নিবে। তো অবশ্যই আপনারা এটাতে দেখবেন। এরপরে মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জের কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, আপনারাও কিন্তু আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে জয়পুরহাট, জয়পুরহাটেও কিন্তু আপনার স্বাস্থ্য সহকারী 38 জন নিবে, অর্থাৎ মোটামুটি কিন্তু অনেকগুলো পদ প্রকাশ করা হয়েছে। আপনারা কিন্তু যদি আবেদন করেন আপনারা কিন্তু করতে পারেন এবং যে কোনো বিষয়ে কিন্তু জানার জন্য আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সো ধন্যবাদ, এ পর্যন্ত আজকের ভিডিওটা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।